নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করছি। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, ভূমিকম্প প্রবণ স্থানে মাটির বাড়ি, ইটের বাড়ি, সিমেন্টের বাড়ি, কাঠের বাড়ি তৈরি করা উচিত। ভূমিকম্প প্রবণ স্থানে কাঠের বাড়ি তৈরি করা উচিত। চলো পরের প্রশ্ন নাম্বার খ, স্কুলে খাট বিছানা, আলনা, বোর্ড থাকে। স্কুলে বোর্ড থাকে। পরের প্রশ্ন নাম্বার গ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পোশাকের রং খাকি, নীল, সাদা। পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশের পোশাকের রং খাকি। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, খনিজ তেল থাকে পেট্রোল পাম্পে, মাটির নিচে, দোকানে। খনিজ তেল থাকে মাটির নিচে। পরের প্রশ্ন নাম্বার উঙা, বাঁশ হলো একটি ঘাস, শাক, মাছ। বাঁশ হলো একটি ঘাস। নাম্বার 2, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, কলকাতা পুলিশের পোশাকের রং কেমন? কলকাতা পুলিশের পোশাকের রং সাদা। পরের প্রশ্ন নাম্বার খ, শীতের কয়েকটি পোশাকের নাম লেখো বা নাম করো। শীতের কয়েকটি পোশাকের নাম হলো সোয়েটার, মাফলার, চাদর, টুপি প্রভৃতি। পরের প্রশ্ন নাম্বার গ, সিনথেটিক উল কী থেকে তৈরি হয়? সিনথেটিক উল খনিজ তেল থেকে তৈরি হয়। পরের প্রশ্ন নাম্বার ঘ, পরিবার কাকে বলে? পরিবার কাকে বলে? বাড়ির সকল সদস্যকে একত্রে পরিবার বলে। নাম্বার 3, বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, বালি, সিমেন্ট, টিন, পাথরের কংক্রিট। তো যেটা সঠিক উত্তর হবে তোমরা নিজেরা করবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, খড়, কঞ্চি, রাজমিস্ত্রি, ছিটে বেড়া। পরের প্রশ্ন নাম্বার গ, আম, জাম, কাঁঠাল, ধান। পরের প্রশ্ন নাম্বার ঘ, ইট, বালি, টিন, অ্যাসবেস্টস। নাম্বার 4, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, রাজমিস্ত্রি ড্যাশ গেঁথে বাড়ি তৈরি করেন। রাজমিস্ত্রি ইট গেঁথে বাড়ি তৈরি করেন। পরের প্রশ্ন নাম্বার খ, ঘরের জানালা না থাকলে ড্যাশ বন্ধ হয়ে যাবে। ঘরের জানালা না থাকলে দম বন্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন নাম্বার ক, ক্লাসরুমের দেয়ালে ড্যাশ ঝোলানো থাকে। ক্লাসরুমের দেয়ালে ম্যাপ বা মানচিত্র ঝোলানো থাকে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ম্যাপ একটি ড্যাশ শব্দ। ম্যাপ একটি লাতিন শব্দ। নাম্বার 5, কোন পোশাক কোন ঋতুতে পরা হয় তার নিচে ছক লেখো। এখানে প্রশ্নের মান রয়েছে 4। সুতির পোশাক কোন ঋতুতে পরা হয়? না, গ্রীষ্ম ঋতুতে পরা হয়। কেন এই ঋতুতে পরা হয়? কারণ গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। পোশাকের নাম রেনকোট কোন ঋতুতে পরা হয়? না, বর্ষা ঋতুতে পরা হয়। কেন ওই ঋতুতে পরা হয়? বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। চলো পরের পোশাকের নাম সোয়েটার কোন ঋতুতে পরা হয়? শীত। কেন ওই ঋতুতে পরা হয়? কারণ শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য। নাম্বার 6, কস্তবের সঙ্গে খস্তবের মিল করো। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, মায়ের বোন। তো এখানে সঠিক উত্তর হবে মাসিমা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বাবার বোন। বাবার বোনকে বলা হয় পিসিমা। পরের প্রশ্ন নাম্বার ক, মামার স্ত্রী তাহলে মামিমা, কাকার স্ত্রী কাকিমা, জ্যাঠার স্ত্রী হচ্ছে জেঠিমা। নাম্বার 7, নিচের প্রশ্নগুলির উত্তর। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের কি বলা হয়? যাযাবর। এক জায়গা থেকে উত্তর, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলা হয়। চলো পরের প্রশ্ন নাম্বার খ, কোন অঞ্চলের ধস নামে? পাহাড়ি অঞ্চলের ধস নামে। ওলনদরি রাজমিস্ত্রি গাঁথনি ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য কাজ হচ্ছে ওলনদরি। পরের প্রশ্ন নাম্বার ঘ, পরিবারের শাখা পোশাকের সদস্যের নাম লেখো। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, পরিবারের শাখা পোশাকের সদস্যের নাম লেখো। পরিবারের শাখা পোশাকের সদস্যের নাম। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, কৃষক বা চাষির জীবিকা কি? কৃষক বা চাষির জীবিকা চাষবাস। তো এটি ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।